চার শ্রেণীর পিতা মাতা বড় ভাগ্যবান, তাদের ভাগ্য যথেষ্ট ভালো। তার ভিতরে প্রথম নাম্বার হলো শহীদ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়। এই যে শহীদ, শহীদের বাবা মা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ থেকে আসতেছিলেন, এক মহিলা কান্না করতে করতে জিহাদের ময়দানের দিকে রওনা হলেন। যেই জায়গায় রাসূল জিহাদ করেছেন, আল্লাহ রাসূল ডাকতে বলেন, কেন কাঁদো? তোমার ছেলের নাম কি? অমুক। মহিলা বললেন, জি আমার ছেলে অমুক। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, তোমার ছেলে আল্লাহর রাস্তায় শহীদ হলো। মহিলা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, তাহলে শুনুন, এই যে চোখের পানি মুছলাম, আর চোখ থেকে এক ফোঁটাও পানি বের করব না। সুবহানাল্লাহ। জোরে সরে বলি সুবহানাল্লাহ। পারবো? কারণ তারা জানতো শহীদের বাবা মা বড় সৌভাগ্যবান। এই শাহাদাতের কারণে এই সন্তান হাসরের ময়দানে সুপারিশ করে তার বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য চোখের পানি ছেড়ে কান্না করতেছিল। মহিলা ডাক দিয়ে বলেন, রাসূল, এই যে কান্না থামালাম, আর এক ফোঁটাও পানি বের করব না। কারণ মহিলা জানতো সন্তান চলে গেছে, এটার যে বেদনা, এই বেদনা যদি আমি সহ্য করে থাকতে পারি, আল্লাহ তাআলা পরপরে আমাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো হাফেজ এবং আলেম, সন্তানের পিতা মাতা। যার একটা সন্তান কোরআনের হাফেজ আলেমে দ্বীন হয়েছে, আল্লাহ রাসূল বলেন, একজন কোরআনের হাফেজ 10 জন জাহান্নামী, যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জান্নাতের কোনো আশা নাই, এমন 10 জন ব্যক্তিদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে একজন হাফেজ তার সন্তান, পিতা মাতা এবং আত্মীয় স্বজনদের মধ্যে 10 জন ব্যক্তিকে সুপারিশের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা সৌভাগ্য না? আরো হাদিসে আছে যে পিতা মাতাকে এমন নূরের টুপি পরানো হবে হাফেজদের, সারা হাসরবাসী দেখে দেখে বলবে, দেখো ওরা অমুক তার ছেলে না, দুনিয়াতে তার একজন ছেলে হাফেজ বানিয়েছিল, এর কি অমুক আব্দুর রহমান বা আব্দুর রহিম না, যার একজন সন্তান হাফেজ ছিল, আলেম ছিল। টুপিগুলো এমনভাবে ঝলঝল করবে, হাসরের সমস্ত মানুষগুলো তাদের উঁচু স্থানে বসানো হবে, ওটা দেখে তারা বুঝতে পারবে একজন হাফেজ অথবা একজন আলেমের পিতামাতা। সুবহানাল্লাহ। এজন্য সন্তানদেরকে কি শিক্ষা দেওয়া? কোরআন শিক্ষা দেওয়া। কোরআন শিক্ষা দেওয়া। কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করতে পারে, তাহলে এই নিয়ামত আপনি পেয়ে যাবেন। 3 নম্বর বলেন, ওই সমস্ত পিতা মাতা সন্তানরা, ওই সমস্ত পিতা মাতা সৌভাগ্যবান যাদের সন্তান নাবালেগের আগে নাবালেগ অবস্থায় ইন্তেকাল করে, এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে তাকে নিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেন, সুসংবাদ শোনো, যাদের একটা সন্তান বালেগ হওয়ার আগে ইন্তেকাল করেছে এবং পিতামাতা যে কষ্টগুলো বুকের ভিতরে ছাপিয়ে রেখে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেছে, এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উছিলা করে তার পিতা মাতাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন একটা মাসআলার জন্য। যে ইমাম আবু হানিফা, আমাকে একটা মাসআলা বলুন। কি মাসআলা? কোন সন্তান এশার নামাজ পড়ার পরে রাত 11টায় বালেগ হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, তাহলে সে কি করবে? এশার নামাজ আবার পড়বে কি না? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, কোন সন্তান যদি ঈশার নামাজ পড়ার পরে নাবালেগ অবস্থায় পড়েছে, কিন্তু ওক্তের ভিতরে সে বালেগ হয়েছে, তাহলে গোসল করে তার উপরে ঈশার নামাজ পড়া ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
কারণ এতদিন পর্যন্ত ডান বাম ফেরেশতা কোনো লিপিবদ্ধ করেছিল না। তার উচিত হবে ঈশার নামাজটা আদায় করে প্রথম লেখাটা আল্লাহর জন্য, যে বালেগ হওয়ার পরে প্রথম নামাজটা আমি আদায় করেছি। তখন এই কথা শোনার সাথে সাথে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি বলেন আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া রবের। তখন ইমাম আবু হানিফা আরো যারা ছিলেন বুঝতে বাকি নাই যে এটা তার ব্যাপারেই ঘটেছে। তারা মাসআলা জানার চেষ্টা করতো, জানতো। আপনারা জানতে আসেন কি মোমেন আর মুসলমানের মধ্যে পার্থক্য। এক মুসল্লি গত সপ্তাহে আসছে, এলাকার না বাহিরের, মোমেন আর মুসলমানের মধ্যে পার্থক্য এইটা জান। তার তো জানা উচিত ছিল মোমেন কিভাবে হবো, মুসলমান কেমন হবো, ঠিক কিনা? কথা বলেন না, আসলে বুঝতে পারেন না মনে হয়। মোমেন মুসলমান এর মধ্যে পার্থক্য জেনে আপনি কি করবেন? আপনার তো উচিত ছিল কি যে মুসলমান কিভাবে হব, মোমেন কিভাবে হব, কিভাবে মোমেন হয়ে মরব, কিভাবে মুসলমান হয়ে মরব, এটা না আপনি জানবেন। এটা তো জানার কথা, এটা না। সব প্রশ্ন আমরা উল্টা করি। যেটা জানার প্রয়োজন না এটা জানার চেষ্টা করি, যেটা জানার প্রয়োজন এটা জানার চেষ্টা করি না। এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 4 নাম্বার ওই সমস্ত পিতামাতা বড় সৌভাগ্যবান যাদের ঘরে একজন পাগল প্রতিবন্ধী দৃষ্টিহীন সন্তান জন্মগ্রহণ করেছে, করার পরে তাকে মেরে ফেলে নাই, গলা টিপে মেরে ফেলে নাই। কেন? প্রতিবন্ধী হয়েছে, কেন? দৃষ্টিহীন সন্তান আমার ঘরে জন্মগ্রহণ করেছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে সবর করে মেনে নিয়ে তারপরে সন্তানটাকে কষ্ট ক্লেশের মাধ্যমে তাকে লালন পালন করে বড় করেছে। মা বাবা কখনো অতিষ্ঠ হয় নাই। এমন পাগলের পিতা মাতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অনেকের সন্তান আছে না দৃষ্টি প্রতিবন্ধী অথবা বিভিন্ন ধরনের প্রতিবন্ধী। অনেক মানুষ দেখে বলে আল্লাহ না করুক যে সে মনে হয় কোনো আকাম করেছে বা অন্যায় করেছে যার কারণে তার ঘরে একটা প্রতিবন্ধী সন্তান। এই কথা বলার কোনো সুযোগ, এই কথা কেউ কখনো ভুলেও বলবেন না, কেউ কখনো ভুলেও বলবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কারণ এই দৃষ্টি প্রতিবন্ধী সন্তানের জন্য আল্লাহ তাআলা তার পিতা মাতাকে একটা জান্নাতের রাস্তা করে দিয়েছেন। এটা ভালো না খারাপ? যদিও একটু কষ্ট মানুষের সামনে দেখানো, লালন পালন করা, তারপরেও একটা সৌভাগ্য কি আল্লাহ রসুল বলে তারা এই সন্তানের কারণে হাসরের ময়দানে কোথায় যাবে? জান্নাতে যাবে। এজন্য এই 4 শ্রেণীর ব্যক্তির সন্তানের পিতামাতা বড় সৌভাগ্যবান। 1 নাম্বার যারা শহীদ, 2 নাম্বার হাফেজ আলেম, 3 নম্বরে নাবালেগ অবস্থায় তার সন্তান মারা যায়, 4 নম্বরে যেই পিতামাতার প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ করে। এজন্য আসুন সন্তানদেরকে হাফেজ আলেম বানানোর চেষ্টা করি। কারণ দুনিয়ায় অল্প কয়েকদিন, এরপরে কিন্তু এক জায়গায় যেতে হবে যেটা অনন্ত অসীম, যার শুরু আছে শেষ নাই। এজন্য এই যে মাস চলছে 2025, আপনার ঘরে 5 জন সন্তান থাকলে 2 জন আপনি আলেম বানিয়ে যান, 2 জন থাকলে 1 জন আলেম বানায়, 1 জন জেনারেল করেন। হাসরের ময়দানে, কবরের জগতে, ফুলসিরাতে আপনি পার পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। কোনোভাবে পার যদি নাও পান, তাও এই সন্তানের কারণে আপনাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সুপারিশের মাধ্যমে জান্নাতের দেখান। এই জন্য আসুন, 2025 সাল শুরু হয়েছে, নিজের হিসাবটা নিজে করে দুনিয়ার জমিনে চলবো। মৃত্যু অনিশ্চিত, সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যায়, সেকেন্ডের ভিতরে জীবন শেষ হয়ে যায়। এজন্য এই জীবনের যেহেতু কোনো নিশ্চয়তা নাই, আমরা সেই জীবন নিয়ে এত বাড়াবাড়ি করব না, এত স্বপ্ন দেখব না, এত বিলাসিতাও করতে যাব না।